58 উড়ান হচ্ছে মানে আমাদের একদম মনের ভেতরের ইচ্ছেটা যে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু উড়ান দিতে চাই, কিন্তু আমাদের ঘর সংসারের মধ্যে আমাদের মানে আমরা আটকে থাকি, হয়তো নিজেদের ভেতর থেকেই আসে ওটা দায়িত্ব কর্তব্য পালন করতে। কারোর বয়স 62, কারোর বয়স 58, আবার কারোর বয়স 52, আবার কারোর 40-এর ওপরে। স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, এমনকি নাতি নাতনি নিয়ে ভরা সংসারে থাকেন এনারা। কেউ করেন ব্যবসা, কেউ করেন চাকরি, আবার কেউ কেউ গৃহবধূ। তাতে কি শখ পূরণ করব না? নিজের কি ইচ্ছা থাকতে পারে না? হ্যাঁ, ইচ্ছা। বাড়িতে যখন প্রথম বললাম আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, কিন্তু আমার মা ভীষণ রকম ভয় পেয়েছিল, কিছুতেই ছাড়বে না। লাস্টে আমার হাজব্যান্ড বললো যে আপনি ওকে যেতে দিন, ও বাড়িতে থাকলে কিন্তু আরও মাথা খারাপ করে দিন, এবং ও চালায় ভালো, ও পৌঁছে যাবে। এবং প্রথম দিন আমি যেদিন গেছিলাম তখন আমি তো এদের কাউকে চিনতাম না, এবং টোটাল একটা আননোন গ্রুপ। সেখানে আমার খালি ছিল সুকৃতিদির ফোন নাম্বার। সুকৃতিকে ফোন করে, আচ্ছা এই চালালে কি ওই হয়, সেই চালালে কি ওই হয়, গায়ে হাত পায়ে কি ব্যথা হয়, যদি মাঝ রাস্তায় আসতে না পারি কী হবে, মানে অদ্ভুত প্রশ্ন, এখন ভাবলে হাসি পায়। কিন্তু প্রথম দিন আমি যখন জাস্ট বেরোলাম, এই মেয়েদের দেখলাম যে এরা সবাই চালাচ্ছে, এবং তাহলে আমিও তো চালাতে পারি। জিন্দেগি না মিলেঙ্গে দোবারা, ঠিক এই কথাটা মেনেই বিশ্বজয়ের নেশায় ছুটছে একদল মহিলা। বয়স খুব যে কম তাও নয়, ভরা সংসারের সঙ্গে পাল্লা দিয়ে চুটিয়ে পাহাড় পর্বত ঘুরে বেড়াচ্ছেন সুকৃতি নন্দী, ডলি বিশ্বাস, থমাস, সুদীপ্তা সাহা বিশ্বাস, বৈশাখী দাস বিশ্বাস, ব্রততী পাজামিদ্দা, শম্পা রায়, রঞ্জিতা রায়চৌধুরী। আমি এনাদের দেখে আমি ফার্স্টে বলেছি, অবজেকশন ছিল না সেরকমভাবে না, বলেছি, কিন্তু যখন দেখলাম যে ওনারা নানা রকম অসম বয়সী সবাই যেতে পারে, তো আমি ভাবলাম আমি ট্রাই করে দেখি। তো ট্রাই করে যখন দেখলাম যে সবার সাথে সবাই অজানা, কিন্তু সবাই আমাকে আপন করে নিল। নিশ্চিন্তে থাকে সিকিউরিটির দিক দিয়ে, সব দিক দিয়ে, কারণ আমরা যখন যাই খুব ডিসিপ্লিন মেনে যাই, কেউ কাউকে ওভারটেক করা না, কেউ কাউকে ছেড়ে যাওয়া না। যখন যার কোনো প্রবলেম হবে আমরা ঠিক সেখানটায় দাঁড়িয়ে গিয়ে তার কী প্রবলেম হচ্ছে সেটা সলিউশন করে আমরা এগোই। স্কুটার চালিয়ে গোটা সিকিম ঘুরে এসেছেন তারা। 7 জনের মধ্যে 6 জন মহিলার স্কুটি আর একজনের রয়্যাল এনফিল্ড। তারা একই সঙ্গে দার্জিলিং, নেপাল, রাঁচি, কেওনঝড়, পুরুলিয়া, বাঁকুড়া, পত্রাদু ভ্যালি ইত্যাদি নানা জায়গা ঘুরে বেড়াচ্ছেন তারা। এরপর যাবেন ভাইজ্যাগ। নেক্সট ট্রিপ প্ল্যান আমাদের এবারে ক্যালেন্ডার রেডি হয়ে গেছে, যদিও এই বছরে আর একটা মানে পুজো বা পুজোর পরে একটা আবার রেডি করছি, যেটা ভাইজ্যাগের জন্য। ওটার জন্য এবারে এখন ফুল প্রিপারেশন সবাই শুরু করব। নেক্সটের এটাই আছে এখন আপাতত। ভয়ডরকে তোয়াক্কা না করে একসাথেই গোটা দেশ ঘুরে বেড়ানোর অঙ্গীকার করেছেন তারা। গত জানুয়ারি মাসেই তারা সিকিম বেড়াতে যান স্কুটি চালিয়ে, আর সেই যাত্রায় নানা অভিজ্ঞতার শিকার হন তারা। প্রচুর অভিজ্ঞতা সংগ্রহ করার সঙ্গে সঙ্গে পাহাড়ি রাস্তার বেহাল পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছিল তাদের। তবুও পেছন ফিরে তাকাননি তারা। সব বাধা অতিক্রম করে সিকিমে চুটিয়ে মজা করেছেন উড়ানের দল। আমরা তো ধাপে ধাপে গেছিলাম। তো প্রথমত তো আমরা এখান থেকে স্টার্ট করে রায়গঞ্জ, তো রায়গঞ্জে নাইট স্টে করে আবার ওখান থেকে সকালবেলা বেরিয়ে মেললি থেকে একবারে একটা জায়গায় পাহাড় পুরো ভেঙে গেছে, মেইন রোড, কিন্তু রাস্তা একদম খারাপ ওটা, এবং ভেঙে সেই জায়গাটা জল কাদা হয়ে গেছে, এবং ভিডিও বোঝা যাচ্ছে না ভিতরটা অনেকটা গর্ত হয়ে গেছে। সেখান দিয়ে আমাদের পেরিয়ে যেতে হবে, এবং দুদিক দিয়েই কিন্তু মেইন রোড যেহেতু গাড়ি আসছে। সেখানে গিয়ে কি হলো, এতে স্কুটিগুলো বেরিয়ে গেল, আমার বাইকটা এমন গর্তে পড়লো আমি বার করতে পারছি না। দুদিকে কিন্তু আমি দেখছি সমানে গাড়ি দাঁড়িয়ে গেছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে গেছে, সব দাঁড়িয়ে গেছে। তারপরে আমরা যখন ফাইনালি বেরোলাম, ওরা দূর থেকে কী ভাবছিল যে আটকে গেছে, কী ব্যাপার, কী করবে, ওরাও আমাদের হেল্প করলো। আমিও যখন গাড়ি নিয়ে ফাইনালি বেরোলাম তখন দেখলাম ওইটা একটা পুলিশের গাড়ি ছিল, সেখান থেকে পুলিশের বড় কর্তা নামলো, এবং অন্যান্য লোকেরা সবাই ক্ল্যাপ করছে, এবং আমাদেরকে ভীষণভাবে সাহস জোগালো যে আপনারা একটা লেডি হয়ে এইভাবে যাচ্ছেন, এবং আমাদের জন্য না একটা খুব মোটিভেশন পেলাম। আমরা এই জন্য, আমরা কলকাতায় কি দেখি, একটা গাড়ি যদি একটু দাঁড়িয়ে যায় সবাই মানে আজে বাজে কথা বলে বা বিভিন্ন রকম, ওখানে কিন্তু সবাই ধৈর্য ধরে অপেক্ষা করলো পাহাড়ে। তাদের সংগঠনের নাম উড়ান, আর এই উড়ানে মহিলাদের সংখ্যা প্রায় 100-র ওপর। তারা সবাই স্কুটি চালিয়ে নানা জায়গা ঘুরতে যান। কারোর বাড়িতে আপত্তি, আবার কারোর বাড়িতে সম্মতি। প্রথমে বাড়ি থেকে আপত্তি জানালেও পরে একা স্কুটি চালিয়ে ভ্রমণে বেরিয়ে যেতে বলেন পরিবারের সদস্যরা। আমার মেয়ে আছে, ক্লাস 10 হবে এখন, তো ওইভাবেই ম্যানিপুলেট করতে হয়, টাইমটাকে বার করতে হয়। যে মেয়ের যখন দেখি যে স্কুল কখন ছুটি থাকছে, উইকেন্ড হচ্ছে কি না, আমার হাজব্যান্ডও অনেক হেল্প করে, সেও
মেয়েকে সেই সময়টা সামলায়, তারও কোন অফিসে কোন টাইমটা সুবিধা হবে। না, ভয় লাগেনি, ভয় একদমই লাগে না, ভীষণ এনজয় করি আমরা। না, বাড়ি থেকে সাপোর্টটা পাই বলেই তো যেতে পারি, বাড়ির সাপোর্টটা বিশাল পাই। আবার কারোর ছেলে মাকে উঠতে সম্মতি দেয়, উৎসাহ যোগায়। মা কেন পারবে না? হ্যাঁ, মাও পারবে। মা পারবে 2 চাকা চালিয়ে পাহাড় ঘুরতে। ব্যাস, মনের জোর নিয়ে মায়েরা বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। মনে সাহস থাকলে যে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা প্রমাণ করেছেন এনারা। মহিলারা আজ আর পিছিয়ে নেই, আজ আর অবহেলিত হন না তারা। পুরুষের সঙ্গে টক্কর দিয়ে বাইক স্কুটি চালিয়ে দেশ বিদেশ ঘুরছেন। তার জল জ্যান্ত উদাহরণ উড়ানের মহিলা সদস্যরা। তারা কেউ থাকেন চুচুড়া, কেউ থাকেন কাঁচরাপাড়া, কেউ কসবা, কেউ কামালগাজী, কেউ থাকেন আরামবাগ, কেউ থাকেন গড়িয়া। বিভিন্ন জায়গায় থাকলে কি হবে, সোশ্যাল মিডিয়ার কারণে তারা প্রত্যেকেই একে অপরের সঙ্গে বাঁধা। তাদের ওড়ার ইচ্ছে এক। উড়ান হচ্ছে সেই ব্যাপারটা, আমাদের মনের ভেতর ঘুমিয়ে থাকা ইচ্ছেটা। প্রত্যেকটা মেয়ে আসুক, প্রত্যেকটা মেয়ে উড়ুক, আমরা এইটাই চাই। আর আমাদের বাহন হিসাবে যেহেতু স্কুটারটা বা 2 চাকাটা, মানে এইটা খুব প্রয়োজনীয় থাকা, যে তাহলে আমরা শুরুটা করতে পারি। কারণ যখন একটা 2 চাকে বসে আমরা যখন স্টিয়ারিংটা ধরি, ওটা যেন নিজের ঘোড়ার লাগাম নিজের হাতে রাখলাম, যে লাগামটা অন্য কারোর হাতে নয়, লাগাম আমার নিজের হাতে। নিজেদের জীবনকে নিজেদের মতন করে বাঁচতে এনারা জানেন, যার কারণে দিন সময় স্থির করে ঠিক একই সঙ্গে সাড়া দিয়ে বেরিয়ে পড়েন প্রকৃতি অনুভব করবেন বলে। এনাদের এমন সাহস ও মনের জোরকে নিউজ বাংলার তরফ থেকে কুর্নিশ জানায়। বহু মহিলা মনের ইচ্ছে থাকলেও পারিবারিক অশান্তির কারণে বেড়াতে পারেন না। এমন কেউ যদি উড়ানের হাত ধরে একা স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে চান, তাহলে অবশ্যই সুকৃতি দেবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মনে সাহস নিয়ে একবার প্রকৃতিকে অনুভব করতে বেরিয়ে পড়ুন। একবার বেরিয়ে পড়লে দেখবেন আর কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াচ্ছে না সামনে। একটাই জীবন, আর এই জীবনকে অনুভব করতে নিজেকে সময় দিতে চাইলে অবশ্যই সুকৃতি দেবী, ডলি দেবী এনাদের হাত ধরুন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।